এই সর 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 আমি চোর না, আমি চোর না, আমি কাকার কাছ থেকে জায়গা নেওয়ার জন্য আসছি। ঠিক আছে, আপনারা ফেসবুকে লাইক দিন, আর দেখুন শেয়ার করে দিন যে সে চোর। ঠিক আছে। আচ্ছা, লাশটাকে তো আপনি নামাইছেন তাই না? জি স্যার, আমি নিজের সাথে লাশটাকে নামাইছি, আর আমি শিওর যে এটা একটা আত্মহত্যা ছিল। সে কেমন ছিল? ছেলে হিসাবে স্যার আব্দুল্লাহ খুব ভালো ছিল। আমি যতদূর তাকে চিনি, সে সবসময় ইসলামের প্রতি থাকতো, এবং সে নিজেও বলতো যে আত্মহত্যা মহাপাপ, কিন্তু সে যে আত্মহত্যা করবে এই বিষয়টা আমাকে খুবই অবাক করছে। আচ্ছা, এবার এটা বলেন, মৃত্যুর পূর্বে কি তার সাথে কারো ঝামেলা ছিল, ঝগড়া হট্টগোল ছিল, সেটা বলেন। ঝামেলা তো ছিল না, তবে মৃত্যুর কিছুদিন পূর্বে আব্দুল্লাহকে চুরির অপরাধে লাঞ্ছিত করা হয়েছিল। আচ্ছা, পরে? তো তারপরে আমার যতদূর মনে হয় যে আব্দুল্লাহ যে রকম ছেলে ও এই কাজটা করবে না। আচ্ছা, ঠিক আছে, আপনি যান। আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, এখন আপনি যান। স্যার, আমার একজন বন্ধু আছে, সে বলছিল যে আব্দুল্লাহর আত্মহত্যার ব্যাপারে যদি কোনো পুলিশ আসে তাহলে যেন তাকে আপনার সাথে দেখা করে, তার কাছে নাকি প্রমাণ আছে। আপনার কেমন বন্ধু? আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, সে আব্দুল্লাহকেও খুব ভালোভাবে আচ্ছা, আপনি কাজ করেন, তাকে নিয়ে আসেন, যান। জি স্যার। স্যার, এটা কোনো আত্মহত্যা ছিল না স্যার, এটা নিশ্চিত মার্ডার ছিল। আচ্ছা, এটা তো মার্ডার ছিল, তুমি এত কনফিডেন্সের সাথে কিভাবে বলতেছো? এর সঙ্গে তোমার কোনো প্রমাণ আছে? স্যার, আমি যখন রাস্তা দিয়ে হাইটে যেতেছিলাম তখন আমার চোখের সামনে ঘুরছে স্যার। এটা তোমার চোখের সামনে ঘটছে, তুমি কি হেল্প করলে না কেন? স্যার, তখন যদি আমি হেল্প করতে যেতাম তাহলে হয়তো তারা আমারও মেরে ফেলতো। এই জন্য স্যার আমি প্রমাণ হিসাবে ভিডিও করে রাখছি। আচ্ছা, কি ভিডিও আছে, ভিডিওটা দেখাও তো। স্যার, আমাকে চুরির অপরাধে কালকে শাস্তি দেওয়া হয়েছে। আমি এই চুরিটা করি নাই, ওরা আমার ইচ্ছা করে ফাঁসাই দিছে। বাতিজা, কালকে তোমার সাথে খুব বাড়াবাড়ি করে ফেলছি, তুমি কিছু মনে করো না বাতিজা। কাকা বাসন। এই বেটা চুপ থাক। মানুষ শ্রেষ্ঠ, আবার মানুষই নিকৃষ্ট। সম্পত্তির লোভে কিছু কালো হাত একটা মানুষের জীবন নিয়ে নিতেও দ্বিধাবোধ করে না। তারা ভেবেছিল আব্দুল্লাহকে হত্যা করে তারা বেঁচে যাবে, কিন্তু শেষে তাদেরকে ধরা খেতেই হলো। আল্লাহ তাআলা দয়ালু, কিন্তু তিনি ন্যায় বিচারক। আপনি অপরাধ করে হয়তো কিছুক্ষণের জন্য বেঁচে যেতে পারবেন, কিন্তু ধরা আপনাকে খেতেই হবে।